ऑपरेशन सिंदूर की सफलता का जश्न मनाने और भारतीय सैनिकों को धन्यवाद देने के लिए आज रानीगंज नागरिक मंच की तरफ से रानीगंज के एनएसबी रोड के श्याम मंदिर के सामने से तिरंगा यात्रा का आयोजन किया गया। इस तिरंगा यात्रा में भारतीय जनता पार्टी नेता राहुल सिंह, विधायक अग्निमित्रा पाल, रानीगंज मंडल 1 भाजपा अध्यक्ष शमशेर सिंह, बीजन मुखर्जी, दिनेश सोनी, रवि केसरी, इसके अलावा रानीगंज के तमाम नागरिक उपस्थित थे। श्याम मंदिर से निकलकर यह तिरंगा यात्रा रानीगंज के विभिन्न इलाकों की परिक्रमा करते हुए नेताजी स्टैचू तक पहुंची। वंदे मातरम, भारत माता की जय। আপনারা সবাই জানেন যে নৃশংস ঘটনা ঘটেছিল গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে বৈশারণ ভ্যালি যে উপত্যকাটি রয়েছে সেখানে আতঙ্কে হামলার কারণে মানে পশ্চিমবঙ্গের মানে বহু পর্যটকের সেখানে মানে নৃশংসভাবে নারকীয় হত্যাকাণ্ড হয়েছিল। সেই নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে প্রধানমন্ত্রীর দ্বারা অপারেশন যে শুরু হয় অপারেশন সিন্দুর 1, অপারেশন সিন্দুর 2, তারপরে ভবিষ্যৎ পুরো ভারতবর্ষ দেখেছিল সেই দৃশ্য। আজকে সেই মানে ভারতবাসী এবং সকল ভারতবাসীরা মানে বীর সেনাদের যে সাফল্য অপারেশন সিন্দুরে, সেই অপারেশনের সিন্দুরের পুরো ভারতবর্ষ জুড়ে সেনাবাহিনীদেরকে অভিনন্দন জানাচ্ছে। সেই ঘটনাটি আজকেও দেখছেন রানীগঞ্জের শহরতলি এলাকায়, যে রানীগঞ্জ যে নাগরিক মঞ্চের দ্বারা শ্যাম মন্দিরের কাছ থেকে একটি তিরঙ্গা যাত্রা ইতিমধ্যে বেরিয়ে পড়ছে। আমি আমার ভিডিও তিরঙ্গা যাত্রা রানীগঞ্জ শহরতলি সিয়ানো দিয়ে সেই দৃশ্য আর আমি চারের পাশে দেখাতে হচ্ছে সেই দৃশ্য। রানীগঞ্জ নাগরিক মঞ্চের তরফ থেকে শ্যাম মন্দিরের রানীগঞ্জ স্টেশন পর্যন্ত অপারেশন সিন্দুরের সাফল্যে সেনাবাহিনীকে জানাচ্ছে অভিনন্দন বাংলার মানুষ, পুরো ভারতের সাথে বাংলার মানুষ। এবারে আমাদেরকে টান করতে বলছি, আপনারা দেখবেন সেই দৃশ্য। এই সূর্য তিরঙ্গা যাত্রাতে হাঁটছিলেন অগ্নিমিত্রা পাল মহাশয়া, তাছাড়াও রয়েছে রাহুল সিংহ এবং পুরুষ এবং মহিলারা ভারতীয় ঝান্ডা হাতে নিয়ে প্লেকার নিয়ে জয় হিন্দ বন্দে মাতরম থেকে এগিয়ে চলছে। এখনো এই মানে তিরঙ্গা যাত্রাটি রয়েছে ভেতরি মোড় এলাকায়, পুরো রানীগঞ্জের শহরের মুখ্য মাপুরি মানে পরিদর্শন করবেন। আসুন আমরা সরাসরি আমরা জেনে নিচ্ছি রাহুল সিংহ মহাশয় যিনি হাঁটছেন এই সূর্য যে তিরঙ্গা যাত্রায়, উনি এই বিষয় নিয়ে আমাদের সামনে কি তার মানে মন্তব্য রাখছেন। इस मौके पर पत्रकारों से बात करते हुए राहुल सिंह ने कहा कि কুপোকাত হয়ে গেছে। 22 মিনিটে পাকিস্তান কুপোকাত, ভারতের কাছে হাঁটু গেড়ে বসে পড়েছে, ক্ষমা চাইছে। এক জলবন্ধ হয়ে গেছে, জলের জন্য হাহাকার লেগে গেছে, চিঠি দিচ্ছে। অতএব পরিষ্কার ভারত এটা বুঝিয়ে দিচ্ছে, দরকার হলে হাতে মারবো, ভাতেও মারবো, জলেও মারবো। অতএব পাকিস্তান উগ্রপন্থী কার্যকলাপ বন্ধ করুক, নইলে আগামী দিন পাকিস্তান 4 টুকরো হবে, 4 টুকরো।
পাকিস্তান বলেই কোনো মানচিত্রে থাকবে না। আমরা আজকে মোদিজিকে, ভারত সরকারকে এবং ভারতের সেনাদের ধন্যবাদ দেওয়ার জন্য এখানে আমরা ঘুরেছি। রানীগঞ্জের সমস্ত কার্যকর্তা যারা আজকে তেরঙ্গা যাত্রায় সামিল হয়েছে, সাধারণ মানুষ এই তেরঙ্গা যাত্রায় সামিল হয়েছে। অর্থাৎ ভারতবর্ষের মানুষ এটা বুঝিয়ে দিচ্ছে যে পাকিস্তানের কোনো হটকারিতা ভারতের মানুষ মানবে না। তাই আমরা পরিষ্কার এই তেরঙ্গা যাত্রার মাধ্যমে পাকিস্তানকে এটাই বলতে চাই যে যা করেছেন এই উগ্রপন্থী কার্যকলাপ বন্ধ করুন, নইলে অপারেশন সিঁদুর পাকিস্তানের 12 বাজিয়ে দিয়েছে। এবার পাকিস্তানের সর্ব। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज।